একটা সময় ছিল যখন বিশাল কোনো জাহাজের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে উঠত টাইটানিকের ছবি। কিন্তু সেই জায়গা এখন দখল করে নিয়েছে এক আধুনিক দৈত্যাকার জাহাজ আইকন অব দ্য সিজ। এই জাহাজটি টাইটানিকের চেয়ে শুধু বড়ই নয়, বরং আকারে প্রায় দ্বিগুণ। টাইটানিক যাত্রী বহন করতে পারে মাত্র ৩৩০০ জন, সেখানে আইকন অব দ্য সিজে একসাথে ৭০০০ জনেরও বেশি মানুষ ভ্রমণ করতে পারে। এই স্বপ্নের জাহাজ তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ। এটি শুধুমাত্র একটি জাহাজ নয়, বরং ভাসমান এক বিশাল শহর। এতে রয়েছে প্রায় ৩০০০ বিলাসবহুল হোটেল রুম, ৪০টি রেস্টুরেন্ট, ৭টি বিশাল সুইমিং পুল, বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক, সুবিশাল থিয়েটার, শপিং মল, ক্যাফে, রেস্টুরেন্ট, বার, এমনকি একটি শহরের মতো আলাদা আলাদা ৮টি এলাকা। বিশ্বের সবচেয়ে বড় এই প্রমোদ জাহাজের ভেতরে কি আছে সে সম্পর্কে জানব অজানা অধ্যায়ের এই পর্বে। অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। ২০১৬ সালে রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ ঘোষণা দেয় তারা এমন এক নতুন প্রজন্মের জাহাজ তৈরি করতে যাচ্ছে যেটি শুধু বড় বা বিলাসবহুলই নয়, বরং প্রযুক্তির, পরিবেশ সচেতন এবং অভিজ্ঞতার দিক থেকেও আগের সকল জাহাজকে ছাপিয়ে যাবে। তারা এই নতুন সিরিজের নাম দেয় আইকন ক্লাস। এই শ্রেণীর প্রথম জাহাজ আইকন অব দ্য সিজ নির্মিত হয় ফিনল্যান্ডের বিখ্যাত মেয়ার টার্কু শিপইয়ার্ডে। জাহাজটির কাঠামো তৈরি, অভ্যন্তরীণ সাজসজ্জা, প্রযুক্তির সংযোজন মিলিয়ে প্রায় ১০ বছর সময় লাগে। সর্বশেষ ২০২৪ সালের জানুয়ারিতে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরী প্রথমবারের মতো সমুদ্রে যাত্রা করে। তবে রয়্যাল ক্যারিবিয়ান এখানেই থেমে থাকেনি। তারা একই ডিজাইনে ও ধারণা নিয়ে স্টার অব দ্য সিজ নামে আরেকটি নতুন জাহাজ তৈরি করেছে। এটি ২০২৫ সালের আগস্টে প্রথম যাত্রা শুরু করবে। এটি আইকন অব দ্য সিজের যমজ বোনের মতন। একই রকম দৈর্ঘ্য, ওজন ও যাত্রীর ধারণ ক্ষমতা, এমনকি একই ধরনের অভিজ্ঞতার কারণে যাত্রীরা এর ভেতরে থেকে বুঝতেও পারবে না কোনটি আইকন অব দ্য সি আর কোনটি স্টার অব দ্য সিজ। এই প্রতিটি জাহাজের ওজন প্রায় ২,০৫,০০০ গ্রস টন, যা প্রায় ৩৫,০০০ হাতির ওজনের সমান। এর দৈর্ঘ্য প্রায় ১২০০ ফুট বা ৪টি ফুটবল মাঠের সমান লম্বা এবং উচ্চতায় জাহাজগুলো ২০ তলা বিল্ডিংয়ের সমান উঁচু। প্রতিটি জাহাজে একসাথে ৭০০০-এরও বেশি যাত্রী, ক্রু সদস্য ভ্রমণ করতে পারে। রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ তাদের আইকন সিরিজের আওতায় লিজেন্ড অব দ্য সিজ নামে আরও ২টি জাহাজ ২০২৬ ও ২৭ সালে চালু করার পরিকল্পনা করছে। আইকন অব দ্য সিজকে শুধু একটি জাহাজ বললে ভুল হবে। এটি আসলে এক ভাসমান শহর, আর এই শহরকে সাজানো হয়েছে ৮টি আলাদা আলাদা নেইবারহুড বা পাড়া দিয়ে। প্রতিটি পাড়াই পর্যটকদের আলাদা আলাদা অভিজ্ঞতা দেয়। যারা আরাম আর প্রশান্তিপ্রিয়র সন্ধানে থাকেন তাদের জন্য রয়েছে চিল্ড আইল্যান্ড, যেখানে ৪টি সুইমিং পুল এবং আরাম চেয়ারে বসে সূর্যাস্ত দেখার বিশেষ ব্যবস্থা রয়েছে। যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের ঠিকানা হলো গ্রিল আইল্যান্ড। এখানে আছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার পার্ক। ছোট বড় সবার জন্য এটি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা একটু রোমান্টিক পরিবেশের সময় কাটাতে চায় তাদের জন্য দ্য হাইওয়ে এলাকা। এটি সমুদ্রের ওপরে ঝুলে থাকা ইনফিনিটি পুল, ব্যক্তিগত লাউঞ্জ চেয়ার আর সূর্যাস্তের দৃশ্য দিয়ে সাজানো রয়েছে। সার্ফ সাইট নামের একটি বিশেষ ফ্যামিলি ফ্রেন্ডলি পাড়াও রয়েছে, যেটি শুধুমাত্র শিশু ও পরিবার কেন্দ্রিক। বাচ্চাদের জন্য আলাদা ওয়াটার সাইড, খেলাধুলার জায়গা, কার্টুন থিম পার্ক, এমনকি পরিবারের সবাই একসাথে বসে খেতে পারে এমন রেস্টুরেন্টও রয়েছে। অ্যাকোয়াডোম নামে জাহাজের একদম ওপরে বিশাল কাচের গম্বুজের মতো আরেকটি বিশেষ এরিয়া আছে, যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ওয়াটার থিয়েটার। জাহাজের একদম মাঝখানে রয়েছে রয়্যাল প্রোমাডো নামে এক আধুনিক বাণিজ্য এলাকা, যেখানে আছে দোকানপাট, শপিং মল, ক্যাফে, রেস্তোরাঁ, লাইভ মিউজিক এর ব্যবস্থা। এমনকি প্রায় ৩০,০০০ গাছপালা দিয়ে এখানে একটি কৃত্রিম পার্কের মতো পরিবেশ তৈরি করা হয়েছে। সবশেষে রয়েছে সুইট নেইবারহুড, যেটি মূলত ভিআইপি যাত্রীদের জন্য। এই এলাকাটি শুধুমাত্র সুইট ক্লাসের কেবিনে থাকা অতিথিদের জন্য উন্মুক্ত। এখানে রয়েছে ব্যক্তিগত পুল, এক্সক্লুসিভ রেস্টুরেন্ট এবং আলাদা ভিআইপি লাউঞ্জ।
বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপ আইকন অব দ্য সিজ শুধু বিশাল এক জাহাজ নয়, এটি যেন চলমান রাজপ্রাসাদ। এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রাজকীয়। আইকন অব দ্য সিজ জাহাজের বহু ধরনের আবাসনের ব্যবস্থা রয়েছে। এগুলো শুধুই ঘুমানোর জায়গা নয়, বরং প্রতিটি কেবিনই যেন এক একটি 5 তারকা মানের বিলাসবহুল হোটেল রুম। এখানে মোট 2805টি কেবিন রয়েছে, যার প্রতিটি বিশেষভাবে সাজানো। যারা একটু বাজেটের মধ্যে থাকতে চান তাদের জন্য রয়েছে স্ট্যান্ডার্ড ইন্টেরিয়র রুম বা ব্যালকনি কেবিন। প্রতিটি কেবিনে রয়েছে স্মার্ট টিভি, এসি, ব্যক্তিগত বাথরুম, স্টোরেজ স্পেস এবং বিলাসবহুল বিছানা। আর যারা রাজকীয় বিলাসিতায় বিশ্বাস করেন তাদের জন্য রয়েছে রয়্যাল লফট স্যুট, সানসেট কর্নার স্যুট, প্যানোরামিক ওশান ভিউ ও সবচেয়ে বিখ্যাত আল্টিমেট ফ্যামিলি টাউন হাউস। এই টাউন হাউসের রুমগুলো মূলত ট্রিপ্লেক্স বা 3 তলা বিশিষ্ট ঘর। এখানে আছে ব্যক্তিগত স্লাইড, সিনেমার স্ক্রিন, বাচ্চাদের খেলার ঘর, 2টি বাথরুম এবং আলাদা ডাইনিং এরিয়া। কিছু কিছু স্যুটে ব্যক্তিগত জ্যাকুজি, ব্যালকনি, এমনকি সমুদ্রের দিকে মুখ করে থাকা ইনফিনিটি পুলও রয়েছে। সেই সাথে আছে সুবিশাল ওপেন ডেক, ব্যক্তিগত বারান্দা। এছাড়া বিলাসবহুল স্যুটে অতিথিদের জন্য একজন ব্যক্তিগত বাটলার নির্ধারিত থাকে, যে 24 ঘন্টা অতিথিদের প্রয়োজন অনুযায়ী খাবার, শো বুকিং বা যে কোনো ব্যবস্থা করে দেয়। এই শিপে আছে 40টির বেশি রেস্তোরাঁ, ক্যাফে ও বার। পর্যটকরা এখানে ইটালিয়ান, জাপানিজ, আমেরিকান এমনকি ভারতীয় খাবারও খেতে পারেন। দিনের শুরুতে সকালের নাস্তায় রয়েছে ইউরোপিয়ান বেকারি ও ফলমূল, দুপুরে আন্তর্জাতিক বুফে, আর রাতে মোমবাতির আলোয় সমুদ্র দেখার মতো রোমান্টিক ডিনার। চাইলে কেবিনে বসেও আপনি রুম সার্ভিসের মাধ্যমে পছন্দের খাবার পেতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন 1 সপ্তাহ এই জাহাজে কাটানো হয়তো বিরক্তিকর অভিজ্ঞতা হবে। তাদের জন্য এখানে রয়েছে ব্রডওয়ে স্টাইল থিয়েটার, আইস স্কেটিং এরিনা, লাইভ মিউজিক পারফরমেন্স, ডিজে পার্টি, ক্লাইম্বিং ওয়াল, মিনি গলফ, এমনকি বিশাল ভিডিও গেম জোন। ছোটদের জন্য আছে কার্টুন থিম পার্ক, বাচ্চাদের লাইভ শো আর স্লাইডে ভরা খেলাঘর। সবকিছু মিলিয়ে আইকন অব দ্য সিজ হলো একটি ভাসমান পর্যটন নগরী। এখানে 1 সপ্তাহ যাত্রা শুরু হয় প্রতিজন প্রায় $2000 থেকে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,20,000 টাকার মতো। তবে কেবিন, খাবার, সময় ও সিজন অনুযায়ী এই খরচ 3 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। যারা একটু বিলাসী স্যুট ক্যাটাগরিতে কেবিন নিতে চায় তাদের খরচ হবে 35 লক্ষ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত। আইকন অব দ্য সিজ কেবল বিশাল আর বিলাসী বহরই নয়, এটি পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল উদাহরণ। এই জাহাজটি এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস দিয়ে পরিচালিত হয়, যা প্রচলিত ডিজেল বা ভারী মেরিন ফুয়েলের তুলনায় অনেক কম পরিমাণে সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও কার্বন নিঃসরণ করে। এলএনজি শুধু দূষণ কমায় না, বরং শব্দ দূষণ হ্রাস করে, ফলে এটি সামুদ্রিক জীবজগতের জন্য তুলনামূলক কম ক্ষতিকর। এছাড়াও জাহাজটিতে রয়েছে উন্নত বর্জ্য শোধন প্রযুক্তি, যার মাধ্যমে প্রতিদিনের তরল বর্জ্য ফিল্টার করে পুনঃ প্রক্রিয়াজাত করা হয়। বাথরুম, রান্নাঘর বা অন্যান্য ব্যবহার্য জলের অনেকাংশে রিসাইকেল করে ব্যবহার করা হয়, যাতে পানির অপচয় কমানো যায়। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ফুয়েল সেল সাপোর্ট পাওয়ার সিস্টেম। এটি একটি পরীক্ষামূলক প্রযুক্তি যা বৈদ্যুতিক শক্তি উৎপাদনের জন্য হাইড্রোজেন বা অন্যান্য পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করে। আইকন অব দ্য সিজ জাহাজটির মালিকানা কোম্পানি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপ হলেও এই রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের মালিকানায় 20% শেয়ার রয়েছে কুখ্যাত বিগ 3-র হাতে। 3টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ড, ব্ল্যাকরক ও স্টেট স্ট্রিটকে একসাথে বলা হয় বিগ 3। অ্যাপেল, ফেসবুক, গুগল, টেসলা, অ্যামাজন, কোকাকোলা সহ বিশ্বের হাজার হাজার শীর্ষ প্রতিষ্ঠানের বিগ 3-র অংশীদারিত্ব রয়েছে। আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।